আমাদের ফটোশপে অ্যাডোবি ফটোশপ যে 8 ভার্সনটা আছে, হ্যাঁ? 8.0 এই ভার্সনটা আপনাদের ওপেন হচ্ছে না, হ্যাঁ? অনেক চেষ্টা করার পরও অনেকক্ষণ লোড নিচ্ছে। কিন্তু ওপেন হচ্ছে না আমার মতো একদম এরকমটা, হ্যাঁ? এটা হচ্ছে না, এটা কিভাবে ঠিক করবে এই প্রসেসিংটা দেখাবো আপনাদেরকে। আ এরকম অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ। এটার একটা আপনার সমস্যার কারণে এটা হয়েছে। এটা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা এটা ঠিক করতে পারেন। এটা ঠিক করার জন্য ১ম এ আপনাদেরকে যেতে হবে ডিসপিসিতে। আর ডিসপিসিতে আসার পর এরকম আ আইকন দেখতে পারবেন। ১ম এ ভিউজ এ দেখবেন যে এখানে হিডেন আ আইটেম যে আছে, হিডেন আইকন যে আছে, এটা অপশন অন আছে কিনা এটা আপনার অপশনটা এখান থেকে অন করে নেবেন। নেওয়ার পর ১ম এ চলে যাবেন যে আপনার যে ডিস্কটা আছে বা যে পার্টিশনটা আছে সেটা দিয়ে আপনি যেটা উইন্ডোজ দিয়েছেন, সেটা উইন্ডোজ 10 হোক বা 7 হোক, সেটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার আসবেন। আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজার। আপনারা ইউজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় যে নামটা ব্যবহার করছেন সেই নামটা এখানে কিন্তু শো করবে। আমার উইন্ডোজ দেওয়ার সময় আমি কিন্তু সোহান নাম ব্যবহার করছিলাম। এই কারণে এখানে সোহান নাম আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাপ ডাটা, হ্যাঁ? আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাটা, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে নিচে একদম অপশনটা দেখতে পাচ্ছেন রোমিং, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসে খুঁজবেন Adobe, হ্যাঁ? আপনার যে Photoshop Adobe টা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন Photoshop আছে, হ্যাঁ? এই Photoshop এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আপনার ডেস্কটপে যতগুলা Adobe Photoshop আছে সবগুলো শো করবে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 8.0 মি যেটা অপশন আছে এর ভিতরে ক্লিক করবেন, হ্যাঁ? আবার ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। আপনাদের এই ফাইলগুলা এখান থেকে ডিলিট করতে হবে। এখানে যতগুলা আপনার ফটোশপ আছে সব ফটোশপ এখানে আপনার শো করবে। আর আপনার যে ফটোশপের যে মডেলটা আছে 8.0, এই ফটোশপের নিচে যে 8.0 মি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ভিতরে ঢুকবেন। ঢোকার পর এখানে আপনার খুঁজবেন নিউ ডক সাইজ। একেক ধরনের উইন্ডোজে একেক রকম লেখা আসে। আপনারা এটা এখান থেকে টেক্সটটা এখানে খুঁজে বের করে এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন, হ্যাঁ? এখানে কিন্তু আমাদের ডিলিট করা হয়েছে। আপনারা চাইলে কিবোর্ড দিয়েও ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু আমাদের এখানে হয়ে গেল। এখন আমরা ফটোশপে ঢুকবো, দেখবো আমাদের ফটোশপে ঢুকছে কিনা। এই যে দেখেন আ ফটোশপ 8.0 এখানে কিন্তু ঢুকে গেছে। আপনারা খুব সহজেই এইভাবে আপনারা ঠিক করে নিতে পারেন আপনার ফটোশপ। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার টেলিগ্রাম গ্রুপ আছে। আপনারা চাইলে কোনো কিছু জানার জন্য বা হেল্পের জন্য এই গ্রুপে জয়েন হতে পারেন।